আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি বাংলাদেশের যত ভাই ও বোন ফেসবুক চালাইতেছেন সবার কাছে আমি এই ভিডিওটা প্রচার করার জন্য আমি আহ্বান জানাইতেছি। এটা কুমিল্লা ক্যান্টনমেন্টর সাইটে কুমিল্লার একটা মেয়ে, নামটা কি সোহাগ জাহান তুন্নু। এটা নির্যাতন করিয়া মারা হয়েছে, অনেক দিন হয়ে গেছে। আমি ফেসবুকে দেখতেছি অনেক দিন ধরে, কোনো ভিডিও আপলোড করে ছাড়ছি না, হয়ে আগে দেখি এগুলা কি হইতেছে। তো অনেকজনের অনেক কথা দেখতেছি, কারণ বাংলাদেশের কেউ সাহস করে কথা হইতে চায় না। দেখো, বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলায় না যে কেউ পৃথিবীর সংবিধান কার জন্য? মানুষের জন্য, জনগণের জন্য। আইন কার জন্য? জনগণের জন্য। এটা বিশেষ কোনো দলের লাগে আওয়ামী লীগ, বিএনপি কিংবা এই দল, সেনাবাহিনী কিংবা পুলিশ, বিডিআর, এটা লাই না। বিডিআর সেনাবাহিনী খাল্লাই জনগণের লাই, পুলিশ খাল্লাই জনগণের লাই। কিন্তু না, আমরা অনেক পুলিশ বাহিনীর রিপোর্ট দেখতেছি ফেসবুকে, ঘুষ এই সেই সব দিকে জড়িত। এই তোমার 7টা খুন হইল নারায়ণগঞ্জ, এই জায়গায় জড়িত, রেপ নাকি পুলিশ, সব কিছু। তো কি বাংলাদেশে কি এগুলা কি কোনোদিন বন্ধ হইতো না? এখন বর্তমানে এই যে মেয়েটা যেন নির্যাতন হইল, নির্যাতন হওয়ার পরে যেন মারি ফেলাইল, এটার কি বিচার হইতো না? সাগররুনির কি বিচার হইতো না? কি এরকম কি মানুষ মরতে থাকবো আর আমরা এগুলা সেয়া? আজকে যদি আমার বই নিত, আজকে যদি আপনার বই নিত, তাহলে কি হইল? আমরা অনেকজনের ভিডিও আমরা ফেসবুকে দেখতেছি, বোন ভাই কিংবা অনেকজনে আন্দোলন করতেছে, কিন্তু আঙ্গুল তুলতেছে সেনাবাহিনীর উপরে, কিন্তু সেনাবাহিনীর নাম বলতেছে না। কেন? যদি অপরাধী যদি না হয় তাহলে তদন্তের মাধ্যমে বারোই হইব, অপরাধী নয়। কিন্তু নাম বললে কি মহাভারত অশুদ্ধ হয়ে দিব? না আমাদের মুসলমানের তোমার কোরআন অশুদ্ধ হইব? না ওদের নাম বললে হিন্দুদের মহাভারত অশুদ্ধ হইব? না খ্রিস্টানদের বাইবেল অশুদ্ধ হইব? এগুলার নাম বললে সেনাবাহিনী খেরা? এরা কি আল্লাহর ফিরিস্তা? এরা কি ইনসান না? যদি কোনো ভুল যদি সেনাবাহিনীর মাঝে যদি কেউ যদি করিয়া থাকে, তাহলে এগুলার বিচার করার দরকার। আজকে করছে একটা, যদি এটার বিচার না হয় তাহলে এগুলা ভবিষ্যতে আরও বাড়তে থাকবো, দেশ শৃঙ্খল হইতে থাকবো। সেনাবাহিনী খার জন্য? জনগণের জন্য। সেনাবাহিনী খার পয়সা চলে? জনগণের পয়সায়। যে রিক্সা চালায় তারও সাইরানা পয়সা আছে সেনাবাহিনীর, বেতন হইতে, ট্রেনিং হইতে, সব কিছু। যদি একজনের ভুলের কারণে সারা সেনাবাহিনী নষ্ট হইতে হয় না, কিন্তু অনেকজনে আঙ্গুল তুলতেছে। আমরা গণজাগরণ মঞ্চর কি বাংলাদেশের সরকার তো অন্ত তার নাম বলে কি সরকার কিবা গণজাগরণ মঞ্চ কিবা এম ইমরান সরকার, নামটাও ফাউডিলছি। তো তার একটা ভিডিও দেখলাম, বা কয়েকদিন আগে দেখছি, সে আঙ্গুল তুলছে কিন্তু সেনাবাহিনীর উপরে, কিন্তু নাম বলে নাই। কেন? নাম বললে কি তোমার সমস্যা হইব? সেনাবাহিনী কি মানুষ না? এরা কি জঙ্গলের বাঘ? এরা খেয়ে ফেলে। বাংলাদেশের জনগণে এগুলার বেতন দিয়ে রাখছে। যদি কোনো সেনাবাহিনীর মাঝে যদি কোনো যদি অপরাধ যদি হইয়া থাকে, তাহলে এগুলোর বিচার হওয়ার দরকার। 1 নম্বর হতা, একবার সিআইডি, একবার ডিবি, একবার ওইটা যেটা শুদ্ধ তদন্ত করবো, একবারে এইটার কিলাইন দেওয়া হয় না। আর এইটা দাফন করার পরে আরবার তুলিয়া তদন্ত, কি এইটা আগে তদন্ত আর দরকার আছিল না? তো এগুলা কি নাটক বাংলাদেশে সাজানি হয়েছে? হ্যাঁ, আমি শেখ হাসিনারে বলতে চাই, দেশ চালারা চালাও, যে কোনো শেখ হাসিনা খালেদাও, তো সাধারণ জনগণে মারিয়া রক্ত লাল হরিয়া যদি মনে করো তোমার ক্ষমতার থাকবা, তাহলে ভুল। জনগণে সঠিকভাবে জনগণের দায়িত্ব পালন করা লাগবে। আমরা দেখলাম তোমার কতজন সেনাবাহিনী মূল্য বিডিআর বিদ্রোহের কারণে। এরপর আমরা অনেক ফেসবুকে দেখতেছি ভারতীয় তোমার বিএসএফ আছে এর মাঝে। কি এগুলা যদি বাস্তব হয়ে থাকে, তো বাংলাদেশের নিরাপত্তা থাকতে হয়। বাংলাদেশের যদি ক্যান্টনমেন্টের সাইটে যে মেয়েটা মারা গেল, যদি ক্যান্টনমেন্টের সাইটের নিরাপত্তা যদি সেনাবাহিনী যদি না জানে, সেনাবাহিনী নিরাপত্তা বাহিনী যদি না জানে, তাহলে বাংলাদেশের জনগণটা তারা কেমনে বাঁচাইব? যদি বাইরে দেশে আক্রমণ করে তারা কেমনে বাঁচাইব? তারা জবাব আগে এইটা দেখ, পরে তারা জড়িত আছে কিবা না আছে এইটা হইলো পরে। আগে এইটা দেখ, বাংলাদেশের জনগণটা তারা কীভাবে বাঁচাইব।
তারা বেতন তারা কি হলো নিতেছে, তারার আওতার ভিতরে যদি এত বড় ঘটনা ঘটতে পারলো, তো বাইরে একটা যদি এখানে যদি একটা বোমও যদি ফেলাইয়া যায় কি কিংবা একটা বড় ধরনের যদি কিছু যদি অপরাধ হইয়া যায়, তো তারা হইতে পারতো না। তারা কি তারাই গুমো আসিল। তো এগুলার সঠিক তদন্ত দরকার। তদন্ত না করিয়া আওয়ামী লীগকে বিএনপি আওয়ামী লীগ রাজনীতির মতো এই দলে সেই দল আর আসলটা রয়ে সাফা তোমার আন্দোলন বস কেউ জান না। বাংলাদেশের সাধারণ জনগণ যারা আমাদের মতো সাধারণ জনগণ কেউর পক্ষ বা দিতে বিষয় না, সত্যি কথা বিষয়, এরা সব কিছু জানে। তোমরা যদি রাজনীতির নেতা হলে যদি মনে করো, সরকার হলে যদি মনে করো না এই যে আমি চশমা লাগাইছি এরকম যদি মনে করো জনগণের মানে চশমা লাগাইছো, জনগণে কিছু বুঝে না বেকুফ, তাহলে দুনিয়ায় তোমরা চাইতে বেকুফ আর দুনিয়াত কেউ নাই। আমি রাজনীতির নেতা হলে আমি বলতে চাই তোমরা হইলা বড় বেকুফ, তোমরা হইলা বড় বেকুফ যদি জনগণটা যদি বেকুফ যদি মনে করো। তোমরা তো ফাটার ফুতাইলের গোসা দিয়া জনগণটা মারতেছো। এই মেয়েটা যদি শেখ হাসিনার মেয়ে হইতো, এই মেয়েটা যদি খালেদার নাতিন হইতো, হাসিনার নাতিন হইতো, তাহলে কি হইতো? তাহলে কি সেনাবাহিনী জড়িত, তাহলে কি এটার বিচার হইল? মানে শেখ মুজিবরে মারছিল, এটার বিচার আমরা অত বছর পরে আমরা দেখছি, আমরা খুশি হয়েছি। জিয়াউর রহমানরে মারছে, এইটারও বিচার আমরা চাই, যে কোনো অন্যায়ের বিচার আমরা চাই। যুদ্ধ অপরাধের বিচার হইতেছে, সঠিক যদি যুদ্ধ অপরাধ যারা বিচার হোক আলহামদুলিল্লাহ, কিন্তু এর মাঝে এবার নিরপরাধীও আছে অনেকজন, কিন্তু এগুলা ঠিক নাই। যেগুলা সঠিক বিচার আমরা সাধারণ জনগণ আমরা চাই। কিন্তু তোমার বাপ মোল্লা শেখ মুজিব মোল্লা এগুলার বিচার হয়, আর সাধারণ মানুষকে এইটা কি শেখ মুজিবর তোমার দেশের মানুষ না, এটাই জিয়ার দেশের মানুষ না, এই যে মেয়েটা যে নির্যাতন হলো। তো এগুলো আমরা সঠিক বিচার চাই। আর সেনাবাহিনী যদি সঠিকভাবে যদি জড়িত হইয়া থাকে তাহলে এগুলার বিচার চাই। আমি নামটা বললাম, হয়তো আমার অপরাধ হয়ে যেতে পারে। কি অপরাধ না, সেনাবাহিনী আমার মতো ইনসান, হয়তো তারা একটা চাকরি করে বেতন খেয়ে দেয়, আমরা হয়তো আমি আমার এই যেন প্রবাসে আমি রুজি করতেছি, সাইরানা সেনাবাহিনী পাইতেছে না হইলেও, ঠিক না? সাইরানা না হইলেও পাইতেছে। আমার একটা রিক্সা যে চালায় তারও না হইলেও সাইরানা পাইতেছে সেনাবাহিনীর বেতন। সেনাবাহিনী বেতন শেখ হাসিনা বাফর টেকায় দেয় না, খালেদারও বাফর টেকায় দেয় না, খেউরের বাফর টেকা দেয় না। একটা কথা আমি বলতে চাই, সবাইরে আমি বলতে চাই, এগুলা চুপ হরিণ ডাই বই রয়েছেন সবাই, কিন্তু আজ একটা করছে এই সাগরুনি উত্তর মানে মারি ফেলাইলা সাংবাদিক সাগরুনি, আজ পর্যন্ত কোনো বিচার নাই। এগুলাকে বাংলাদেশের খালকে আমারে মারি ফেলাইলো, পরশু আরেকজন মারিল। তাহলে আমার মতো সাধারণ মানুষ আমি মনে করি আমাদের সাধারণ একটা জনগণটা যদি মারিয়া ফেলায়, তোমরা যদি এরকম যদি দুঃখ লাগে না, তাহলে আমি সাধারণ জনগণের কাছে আহ্বান জানাইতেছি, আমি সাধারণ মানুষ হিসাবে বড় বড় রাজনীতির নেতারে যেন মারি ফেলায় তাহলে কোনো দুঃখ করবে না। কেলাই এখন বাংলাদেশে এটার দরকার, অনেক কেন যেন রাজনীতির নেতা বড় বড় নেতা হল আর কর্মী হলে মারি ফেলায় কোনো দুঃখ করবে না, বস আর খুশিতে আরও আত্মতালি দিবাই। যদি তারা যদি আমরা যদি মারিয়া যদি তোমার মারে মানুষ তারা যদি দুঃখ পায় না, তাহলে আমরা তারা মারলে এখানে দুঃখ পাই। আমার এই কথাগুলো যদি যার ভালো লাগে সবাই লাইক করবেন, শেয়ার করবেন। আমি অনেকদিন বার চাইছি, ওই দেখি জিনিসটা আন্তাজে মাত্রা দেওয়া, কিন্তু মাত্রা ফায়দা না, এগুলা কিছু বার হইতো না, এগুলা রমল মাটি দিয়ে চাফা দিয়ে রাখি দেওয়া খালাস। কিন্তু ওজন হয়েছিল ফাফে বাফরে সারে না, তুমি যদি আরো জনের মারিয়া যদি লুকাইতে চাও, তোমারও আরো জনে আইনা 36 বছর পরে মারব। দুনিয়ার দা দুনিয়ায় তুজে আল্লাহ হয়েছে মানুষ হয় আখেরাতো বিচার হইব, ঠিক আছে, কিন্তু দুনিয়ায় তো আল্লাহ কিছু কিছু বিচার আল্লাহ দেখাই দে। বিনা অপরাধে যদি মানুষের যদি মারো, এটা আল্লাহ দুনিয়ায় দেখাই দে, বুঝছো না? এই মেয়েটার আমি ছবি সারছি অনেকটা ফেসবুকে তুলিয়া আমার ফেসবুক, কিন্তু আমি ভিডিও করে সারছি না, ওই জিনিসটা দেখি কোনো কিছু না, কোনো কিছু ওই বড় বিশ্বাস হন না। ও সাগর রুনি এইরকম সাংবাদিক সাগর রুনি মতো এগুলা সব মাটি দিয়ে চাফা দিয়ে খালাস। আমার হতে হইলো বাংলাদেশের এই সব বাহিনী কী করে, তাদের কাজ কি? তাদের কাজ রাজনীতির বিরোধী দলের নেত্রীরে দামাইয়া রাখো, সরকারি দল বিরোধী দল, তাহলে এই দলটা দামাই রাখো, তারা রাজনীতি লইয়া আছে, তারা জনগণে তারা কেমনে তারা টাইম দেবো, তারা রাজনীতি এগুলা নোংরা রাজনীতি। এখন এই রাজনীতির নামে মানুষ হত্যা, এই যে ইউনিয়নের রাজনীতি মানুষ হত্যা, বিভিন্ন রাজনীতি মানুষ হত্যা, মানুষ মরতে জনগণ। এই কোনো রাজনীতিতে আজ পর্যন্ত উনলাম না
শেখ হাসিনার ফুয়া মরতে, খালেদা জিয়ার ছেলে মরতে, শেখ হাসিনার ছেলে মরতে, এরপরে আব্দুল ওয়াহিদর ছেলে মরতে, কিংবা যে কোনো বড় বড় নেতা মরতে মরে, বড় বড় নেতা যদি সরকারি দল ক্ষমতা থাকে তো বিরোধী দলের এরারে গুম করে মারিব লাগব, এইরকম মরে, কিন্তু কোনো মিছিল মিটিংও মরে না। আর একবার খালি জঙ্গি বাহিনী মারছিল আমাদের সিলেটের বড় বড় নেতা, একটা কিবলিয়া বহুত ভালো নেতা, এটারে মারছিল এইরকম। কিন্তু এইরকম সাধারণ মানুষের মতো ইলেকশনের কারণে আমি বড় নেতা মরতে আজ পর্যন্ত দেখছি না। বড় নেতাও যদি 2-4টা মরতো এই ইলেকশনের কারণে, মানে এইরকম ইলেকশনের কারণে যদি বড় বড় নেতাও যদি মরতো তাহলে মানে এই ইলেকশনগুলো সুন্দরভাবে হইতো, কিন্তু বড় বড় নেতা তো মরে না, বুঝছো না? মরে তো সাধারণ জনগণ, সাধারণ মায়ের কুল খালি হয়, বইনের বাই যায়, বাইয়ের বাই যায়। কিন্তু শেখ হাসিনার কি চৌকে তোরা পানি ফেলাইব, মানুষের দেখাইব খালাস। খালেদা জিয়ার কি চৌকে তোরা পানি হলেও মানুষের দেখাইব খালাস। এরশাদের কি চৌকে দিয়ে পানি হলেও তোরা মানুষের দেখাইব খালাস। বাস্তবে তারা জনগণকে ভালোবাসে না। জনগণটা যদি ভালোবাসতো তাহলে জনগণের উপরে এসবর অত্যাচার হইতো না। বহুত দুঃখ নিয়ে ভিডিও করতেছি, বুঝছো না? বহুত দুঃখ নিয়ে ভিডিও করতেছি। বাংলাদেশের এই কাহিনীগুলা দেখে আমরা প্রবাসে আছি কত নিরাপত্তায়, আমরা প্রবাসে থাকিও আমরা নিরাপত্তায় আছি। কোনো রাত 12টা হোক 1টা হোক কোনো বেজাল নাই, কোনো কিছু নাই। রাত 12টা হোক 1টা হোক কোনো কিছু নাই, মানে কোনো ভয় নাই। কিন্তু বাংলাদেশেও তুমি একলা যাইতে ভয়, যে কোনো জায়গাতে একলা যাইতে ভয়, কিন্তু বাইরে রাষ্ট্রের কোনো ভয় নাই আমাদের, বুঝছো না? আমার দেশও এবার স্বাধীনতা কিসের স্বাধীনতা? রাতকে যদি একলা আমি চলতে হয় না, দিনও একলা চলতে হয় না, তাহলে কিসের স্বাধীনতা? স্বাধীন হয়েছিল যারা, তারা কোনো মর্যাদা হয় না। অনেক স্বাধীনতা মুক্তিযোদ্ধা দেখো গিয়া রিক্সা চালাই আসার, টেলা চালাই আসার নির্যাতিত আছে। আর অনেক বুয়া মুক্তিযোদ্ধা আছে সার্টিফিকেট নিয়ে জনগণের টাকা দিয়ে বাতা নিতেছে। তোমার অনেক আছিল ভারত, এগুলা ইয়া সার্টিফিকেট নিছে, এগুলা মুক্তিযোদ্ধা এগুলো হয়ে গেছে। তো প্রকৃত মুক্তিযোদ্ধা অনেক বাংলাদেশে পাইবাই, অনেক এলাকাত পাইবাই তোমার রিক্সা চালাইয়া খাইতেছে, ঠেলা চালাইয়া খাইতেছে। তো এগুলা মারতে হয় না, খারেও নাই বা বাংলাদেশে কেউ শুনবো আমার মতো সাধারণ জনগণে, আর কেউ শুনতো নাই। এর জন্য আমি সবার কাছে আমি বলতে চাই, আমার এই ভিডিওটা যদি দেখে আরও যদি ভালো লাগে তাহলে লাইক করবা, শেয়ার করবা। কিন্তু বহুত দুঃখ নিয়ে মারতেছি, এই কুমিল্লা ক্যান্টনমেন্টও একটা নিরাপত্তা জায়গা কেমনে এটা নির্যাতিত হইবে। বাইরে খান তাই যদি এবার শুনতেছি এই জায়গায় 5 ফরাইতো এই ক্যান্টনমেন্টও। কত বড় ঘটনা এটা, বহুত দুঃখ লাগে। কত বড় ঘটনা, যদি সাধারণ মানুষের যদি অন্যায় করে সেইটা তারা দেখার মালিক। আমি মানিয়া নেই, অন্য আনো যদি অন্যায় যদি হয় এই জায়গায় যদি ফালাইয়া যায় তাহলে এই জায়গার দায়িত্ব তারা আছে, তারা কেমনে জান না সেনাবাহিনী? এটা আগে তদন্ত করার দরকার। সেনাবাহিনীর নাম লইলে আমারে হয়তো মারি ফেলাইবে, কি মারি ফেলাইবে? মারি ফেলা। সেনাবাহিনী কি সবাই খারাপ? আমাদের সেনাবাহিনী বাইরের রাষ্ট্রত তোমার নাম করতেছি,